সংখ্যালঘু নির্যাতন বলি হইরে আর ঘটে ওনারা আই করে প্রতিবেশী ব্যাকরণ তো উঁচা করবেন হনিকার তো যদি একজন কোনো সংখ্যালঘুর ওর কোনোদিন আজীবন আই অত্যাচার করছে বলে যে রিম্মা শাস্তি বুক করা পারে এন্ডল করছে মাই ইতারা ধর্মর লজ্জাত দেয় ধর্মর কোনো বিষয় নেই ইতারা হিন্দু ধর্ম করবো আর মুসলিম ধর্ম করছুম ইতারা হাগস আরে আজিও দেখা আজিও আই মামলা উদ্ধার করি ফেলাইম এবং ইতারা জায়গা দি ফেলাইম যে নিউজটা হিন্দু সম্প্রদায় করছে এটা হইল জাগা জমিন সংক্রান্ত ব্যবহার জাগা জমিন সংক্রান্ত ব্যবহার হইল এইটা হইল নীলামহরির জায়গা আর 517 সুলতান থেকে হবির আহমদ আমির হামজা জালাল মেম্বার এরা তিনজনের লিজ নিছে লিজের বিরুদ্ধে মামলা করছে মামলা করিয়া এই দেখেন এটা হইল অর্ডার এটা হইল হবির আহমদ থেকে এটা হইল জালাল মেম্বার থেকে এটা হইল আমির হামজা গং থেকে এরা মামলা করছে মামলার মধ্যে নিরঞ্জন লাল চৌধুরী যখন প্রটেস্ট করলো তখন এরা এই নারাজিটা দিছে তখন নারাজি দিয়া সুভাষ সালের হইয়া গেছে জমিনটা যখন সুভাষ সালের হয়েছে তখন 1982 সালে 527 টাকার আমি সুভাষ পাল ও নিরঞ্জন পাল হইতে আমি 27 শতক জমি ক্রয় করার পর আমি বিদেশ চলে গেছি বিদেশ চলে যাওয়ার সাথে তো বিদেশে থেকে তো এমনি আসা যাওয়া নাই তো বহুদিন লাস্ট হয়ে গেছে আবার আমার প্রতিপক্ষ শঙ্কর পাল অধীর পাল এরা দুইবেই তখন তারা জীবিত আছে তো এদের সাথে উড়াপড়া দিলাম কই আমাদের সাথে এটা করো আজিয়া করিব খালিয়া করিব হই আর তুই তো আইর সময় চললা আবার 2 বছর থাকি আবার আইর নাই কোনো কিছু গড়ি নেওয়া পারি বিএস ফরসাইডে ক্যাং গড়ি হলে তার বেশ করিবে লাগি বিএস করিবে তারা বলে হয়তো আর তো বিএস আছে তো বিএস কিমলা আছে হয়তো আছে বিএস আছে কিমল তরকা হওয়া পারে আচ্ছা তো বিএস চাইলে বিএস জমিনে আর তো দলিল আছে তার তো করার না হয়তো সংশোধন করিয়া গই তখন আই বিএস সংশোধন করি বললা একটা মামলা করছি 2008 সালত 2008 সাল মাঝে মামলা করি করে ইতারা আজিন্ন হওয়ার তারা হত নোটিশ দিলাম তারা তো দিলাম কুড়ক তো দিলাম ফিউনক তো দিলাম তারা আজ নৌতে তখন এবার লাস্ট মুহূর্তে আইয়ার যখন একতরফিয়া ডিগ্রি হয়ে যার গই এ তারিখের মা তারা যাইয়ারে আজির ইয়ে জ্ঞান দিয়ে ইতারা এবার সাবমিট বুঝছে এই বাবুল ভাল অধীর ভাল চ দেখ না ইতারা এর স্বীকার করত দে এই সন 27 শতক জমি না রে বেচে বলে হই এই সন ওনারা এই দেখা যান না 27 শতক জমিন আব্দুল মজিদকে বিক্রয় করে এই 27 শতক যারা এরা যে জমিগুলোর কথা বলছে এই 27 শতক আমার ফাউনা আমি যদি ভাই আমার সাথে আর কোনো কথাই নেই কোনো গন্ডগোল নাই আর এরা বলছে রে সম্প্রদায় আমি সম্প্রদায়ের এমনি মুসলিম ঘর জন্ম হয়েছি কিন্তু আমার উঠা বসা চলাফেরা বাল্যকালকে হিন্দুর সাথে দরের সাথে আমার বন্ধু আছে সব হিন্দু আর আমি ওখানে থাকি ওখানে খাই ওখানে চলাফেরা করি এদের সাথে এইরকম অবস্থা আমার এই জিন্দিগি এখন আমার 68 বছর বয়স চলতেছে ইটার আজে এড়ে গড় ভাঙ্গে গাছ কাটতে ইন দিয়ে বোয়া হতা চলা বোয়া হতা আই এড়ে আর হইল স্ত্রী মারা যাওয়ানোর পর দ্বিতীয় স্ত্রী ভন চাইলে নবনিব বলি আই তো 2 কিলোমিটার দূর যাই ঘরে নির্মাণ করি আর থাকি এড়ে বলে আই তার হুকুমদার তো গাছ করে আই অথচ ফেরালাইজ বিয়ারাম ফেরালাইজ আই নিজে আড়ি নবারি আর ইতারা জিয়াং ঘর ইতারা নিজে মালদিন বেশি লইয়ে এবং অন্য মেয়েকে বিড়া লইয়ে ইতারা এড়ে থাকে ইতারা এত রইমা তালবাওনা গড়াওনা কারণ হইলে ইতারা তো হনা কাগজপত্র নেই দলিল নেই শুধু হতিয়ান নবা দলিল গাছও আই নগারি এর আই ন যাইও আই ন গড়িও শুন আর মিথ্যা অভিযোগের মাঝে ফাঁসে বেলা খেলা কাগজপত্র নবার দে এ কারণে ইতারা ধর্মর লজ্জাত দে ধর্মর কোনো বিষয় নেই
ইতারা হিন্দু ধর্ম করবো আর মুসলিম ধর্ম করছুম আর এর ধর্ম লই আর রাধার কুলে আর নন রাধার কুলে উঙ্গালি মিরাজরি এটা হন ধর্ম হলে ভেদাভেদ নাই আর সম্পূর্ণ মুসলিম হলে মুসলিম হিন্দু হিন্দু আর বাইরে থাকি ইতারা যদি কাগজপত্র ভাই তাকে দাও ইতারা আর 27 শতক স্বীকার করছে ওরে ইয়ে জবাব দিয়ে দে রে আর যদি ইতারা 20 শতকই আন ইতারা কাগজ আর আজিও দেখা আজিও আই মামলা উদ্ধার করি ফেলাইম এবং ইতারা জায়গা দি ফেলাইম লিখিত ভাবে এবং নইলে আর 27 শতক যদি সে আর ঘুরে যে দো আর তাই বাদ বাকি করে থাকিল আইন হেলে দিন তখন গবাই দি ফেলাইম